গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে নোয়াখালী জেলার শহরের জলাবদ্ধতা কিছুটা কমেছে, তবে গ্রামাঞ্চলে নতুন করে পানি বাড়ছে। পানিবন্দী মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে। বিভিন্ন উপজেলার ৩৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। জলাবদ্ধতার কারণে আগামীকাল শনিবার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে গ্রামের বাসিন্দারা। দুর্গত এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খাল ও নালা দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নামতে না পারায় জলাবদ্ধতা দীর্ঘ হওয়ার আশঙ্কা করেছে স্থানীয় লোকজন। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নোয়াখালী জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সদর, কবিরহাট, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। জরুরি প্রয়োজনের জন্য ১০১ চিকিৎসক দল ও ৮,৭১১ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে জেলার ৮টি উপজেলা ও পৌর এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার বেশিরভাগ সড়ক পানিতে ডুবে রয়েছে। মাইজদীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে এখনও পানি। বাসাবাড়িতে পানি ঢোকায় কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।